হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। কালকে শুরু হচ্ছে নতুন বছর এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 1/1 পোর্টাল, বছরের প্রথম পোর্টাল। সো তার আগে আজকে এই যে পুরনো বছরের শেষ দিন, তো তার সাথে সাথে আপনার পার্সনের এনার্জিতে কি চলছে, কি ফিল করছে, কি চিন্তা ভাবনা করছে, আর মেনলি কি কি জিনিস ফাইনালি এখানে ক্লোজ হচ্ছে, বা কোনো পেন্ডিং কর্মা আপনাদের মধ্যে যেগুলো একটা ক্লোজার পাচ্ছে, সেটা দেখব। ওকে, সো অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো প্রত্যেকের সঙ্গে 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে চ্যানেলের সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয় এবং কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি, আপনার পার্সনের এনার্জি পিকড হয় ভালোভাবে। সো চলুন শুরু করা যাক। প্রথমে একটু ফিলিংসটাতেই ফোকাস করি, তারপরে বাকিগুলো দেখছি পরপর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে চলে এসেছে 2 অফ সোর্ডস, দ্য মুন, কুইন অফ সোর্ডস, এবং হচ্ছে এখানে 10 অফ পেন্টাকলস, ডেভিল, হুইল অফ ফরচুন রয়েছে বটমে। আচ্ছা, কারেন্ট ফিলিংস বা এনার্জি যদি বলি, দেখুন 2 অফ সোর্স, কোনো কিছু একটা নিয়ে আপনার পার্সন ডেফিনেটলি কিন্তু একটা ডিলেমা বা কনফিউশনের মধ্যে রয়েছে। এদিকে যাব না ওদিকে যাব, এটা করব না ওটা করব, এগোবো না পিছোবো। বাট বেসিক্যালি তিনি এখানে এগোতেও যেরকম পারছেন না আপনার সঙ্গে বা সম্পর্কের ক্ষেত্রে, সেরকম কিন্তু উনি পিছোতেও পারছেন না, উনি স্টাক রয়েছেন। ঠিক আছে, এবং স্টাক উনি কেন রয়েছেন, উনি নেক্সট অ্যাকশনটা কী নেবেন বা অ্যাকচুয়ালি কী করলে বিষয়টা ঠিকঠাক হবে, তো সেইটা নিয়ে উনি মেনলি কনফিউজড, উনি বুঝে উঠতে পারছেন না। উনি ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছেন, এগোতেও পারছেন না পিছোতেও পারছেন না, উনি কনফিউজড সম্পূর্ণভাবে ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু উনি ওভার থিঙ্ক করছেন। ঠিক আছে, টেনশন করা, চিন্তা করা, ওভার থিঙ্ক করতে থাকা, এই এনার্জিটা প্রচণ্ড রকমভাবে রয়েছে। তার মধ্যে কি রয়েছে, কিছু একটা ফিলিংস তিনি ভীষণ রকমভাবে যেটা ফিল করছেন, কিন্তু নিজের মধ্যে সাপ্রেস করে রাখছেন, চেপে রাখছেন। তো সেটা কি এখানে এসেছে, ফলোড বাই মুন আর কুইন অফ পেন্টাকেলস আর হচ্ছে 10 অফ পেন্টাকেলস। তিনটাকে আমি নেব। মুনের এনার্জি দেখুন, মুনের এনার্জিতে প্রথমত যেটা বলবো, এবং মেনলি 2 অফ সোর্সের সঙ্গে মুনের এনার্জি, সেটা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে যেটা নিয়ে সে কনফিউজড। ঠিক আছে, সেটা নিয়ে সে ক্ল্যারিটি তো পাচ্ছেই না, এবং ক্ল্যারিটি যেহেতু সে পাচ্ছে না, সে মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে রয়েছে। এবং এটা আপনাদের একদিন দুদিনের বিষয় নয়, 1-2 দিনের বিষয় নয়, এটা দেখা যাচ্ছে অন্তত কারোর জন্য না, আমি দেখতে পাচ্ছি লাস্ট অগস্ট থেকে আপনাদের সম্পর্কে একটা অদ্ভুত শিফট চলে এসেছে। ঠিক আছে, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইমোশনাল কোনো বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, যেটা নিয়ে উনি মেন্টালি খুব ডিস্টার্বড। বা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আপনার বা আপনার পার্সনের পাস্ট ঘটিত, ঠিক আছে, অতীত ঘটিত, পাস্টের কোনো সম্পর্ক ঘটিত কোনো একটা বিষয়, যে সম্পর্ক নেই, যে সম্পর্ক ভেঙে গেছে, ঠিক আছে, যে পার্সনও নেই আপনাদের লাইফে, কার্মিক অবভিয়াসলি, কার্মা ক্লোজ রয়ে গেছে, চলে গেছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও একটা এনার্জেটিক কড রয়ে গেছে, এবং সেই বিষয়টা সামনে আসতে আপনার পার্সন খুব হার্ড। ঠিক আছে, সেটা দুধ সাইডেরই হতে পারে, আপনার দিকেরও হতে পারে, কারোর জন্য আপনার পার্সনের সাইডের কিছু হতে পারে, কিন্তু মেন কথা পাস্ট। ঠিক আছে, অতীতের কিছু একটা বিষয় যেটা সামনে এসেছে এবং যেটা নিয়ে তিনি মেন্টালি ডিস্টার্বড, খুব হার্ট ফিল করছেন। কেউ এখানে আপনারা তাকে সেটা নিয়ে কিছু কথা বলেছেন বা কিছু ক্ল্যারিটি চেয়েছেন, যে এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, এই বিষয়টা তুমি আমাকে পরিষ্কার করে বলো বা কিছু, কিন্তু সেই জায়গাটাতে সে নিজেই ঘেটে রয়েছে। সে আপনাকে কি করে ক্ল্যারিটি দেবে, কিন্তু আপনি যে তাকে জিজ্ঞাসা করেছেন বা বলেছেন বা কিছু একটা, এটা নিয়ে একটা কিছু হয়েছে আপনাদের মধ্যে। ঠিক আছে, তো সেইটা এখনও সেটা তিনি মনের মধ্যে ধরে রেখেছেন।
মনের মধ্যে পুষে রেখেছেন, সেটা নিয়ে তিনি ইমোশনালি ড্রেন্ড, ডিস্টার্ব ফিল করছেন এবং তার মনে হচ্ছে এটা তো হয়ে গেছে, চলে গেছে, পাস্ট হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এটাকে নিয়ে কেন বারবার ঘাটছে বা কিছু। কিন্তু আপনার বক্তব্য সে পরিষ্কার করে কেন বলছে না, সে আপনাকে ক্ল্যারিটি কেন দিচ্ছে না? ঠিক আছে, তো এই জিনিসটা থেকে দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে নো কন্ট্যাক্ট। আপনার পার্সন আপনাকে বোঝাতে পারছে না যে সে আপনার জন্য কি ফিল করছে। ঠিক আছে, আবার হচ্ছে যেটা নিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করছেন বা ক্ল্যারিটি চাইছেন, সেইটাও সে আপনার কাছে পরিষ্কার করতে পারছে না। সো দুটোর মাঝখানে পড়ে বেসিক্যালি আপনার জন্য তিনি যেটা ফিল করছেন সেটাকে তিনি চেপে রাখতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, সেটাকে সে সাপ্রেস করছে, চেপে রাখছে নিজের মনের মধ্যে, যেটা সে অ্যাকচুয়ালি আপনার জন্য ফিল করছে এই মুহূর্তে। বলতেও পারছে না। এদিকে আপনার মনের যে কনফিউশন বা আপনার মনকে শান্ত করা বা ইমোশনালি আপনাকে একটা প্লিজড বা হ্যাপি ফিল করানো নিজের দিক থেকে ক্ল্যারিটি দিয়ে, সেটাও তিনি করতে পারছেন না। ঠিক আছে, তো সব মিলিয়ে তিনি হচ্ছেন আনএবল টু এক্সপ্রেস, তিনি নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারছেন না এবং নিজেই নিজের মনের মধ্যে সব কিছু চেপে রেখেছে, যেটা কিন্তু তাকে ইমোশনালি এই মুহূর্তে প্রচণ্ড রকম পেইন দিচ্ছে বা হার্ট করছে। ঠিক আছে, এবং কোনো ক্ষেত্রে তিনি না এরকম দেখতে পাচ্ছেন ব্লাইন্ড ফোল্ড হয়ে গেছে। সো কী করব কী না করব, এটা করব ওটা করব সেটা করব, সবটা নিয়ে ঘেটে গেছে, সবটা নিয়ে কনফিউজড, এই এনার্জিটা কিন্তু রয়েছে। তার সঙ্গে যেটা কুইন অফ পেন্টাকেলস, যেটা হচ্ছে প্রচণ্ডভাবে ওনার মনে একটা ভয় হচ্ছে এই সমস্ত কিছুর মাঝখানে পড়ে আপনি তাকে পুরোপুরি ছেড়ে চলে যেতে পারেন। কারণ কুইন অফ পেন্টাকেলস সে আপনাকে জাস্ট সামহাউ যেন চাইছে ভীষণ রকমভাবে আঁকড়ে ধরে থাকতে। কারণ এখানে যত যাই হয়ে যাক না কেন আপনাকে তিনি কোনো মতেই হারাতে চান না। আপনার প্রতি ভীষণ রকম প্রোটেক্টিভ ফিল করছেন, আপনার প্রতি ভীষণ রকম তিনি পজেসিভ ফিল করছেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আপনার পার্সন এখানে ফিল করেন আপনি খুব ডাউন টু আর্থ। ঠিক আছে, এমনিতে আপনি খুব ডাউন টু আর্থ, খুব কাইন্ড হার্টেড, আপনার ফাইন্যান্সিয়াল বুদ্ধিও খুব ভালো, আবার তার সঙ্গে হচ্ছে আপনার লাইফস্টাইল খুব এলিগেন্ট এবং আপনি বাই নেচার খুব সফিস্টিকেটেড। ঠিক আছে, ভীষণ সফিস্টিকেটেড লাইফস্টাইল আপনি মেনটেন করতে পছন্দ করেন। তারপরে হচ্ছে যে কোনো কিছু নিয়ে আননেসেসারিলি ঝামেলা করতে থাকা, এটা আপনার স্বভাব নয়। ঠিক আছে, সো আপনার পার্সন জানে একবার যখন আপনি কিছু একটা বলে দিয়েছেন বা একবার যখন আপনি কিছু একটা জিজ্ঞাসা করেছেন কিন্তু আপনার পার্সন সেই বিষয়ে আপনাকে ক্ল্যারিটি দিতে পারেননি, সো যতক্ষণ না সে এই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার করবে আপনি আপনার নিজের সেই জোনটা থেকে এগোবেন না নিজে থেকে। সো যদি এখানে প্রোগ্রেস করতে হয় বা যদি আপনাকে তার লাইফে রাখতে হয়, তাহলে আপনার পার্সনকে নিজেকেই এগিয়ে আসতে হবে, এটা তিনি জানেন। কারণ আপনি কাইন্ড হতে পারেন, আপনি ডাউন টু আর্থ হতে পারেন, কিন্তু কোনো কিছু নিয়ে লেগে থাকা, ঝগড়াঝাটি করতে থাকা, অশান্তি করতে থাকা, এরকম টাইপের কিন্তু মানসিকতা আপনার নয়। কারণ এখানে আমি দেখছি আপনার পার্সন আপনাকে সেই রকম একজন এলিগেন্ট এবং খুব সফিস্টিকেটেড মাইন্ডসেটের একজন পার্সন হিসাবে দেখছে, যে ভালোবাসতে পারে ঠিকই, আবার যে কিন্তু কুইন অফ পেন্টাকেলস নিজের সম্মান, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান এবং নিজের ওপর হচ্ছে আত্মবিশ্বাস, সবটাই কিন্তু প্রখর এবং প্রবল। তো আপনি যখন আপনার যখন কোনো কিছু নিয়ে একটা ডাউট হয়েছে বা আপনি যখন তার কাছে কিছু জানতে চেয়েছেন ইমোশনালি কোনো জায়গাতে, আপনি যখন তার কাছে তার সঙ্গে তার প্রতি বা তার অতীতের কোনো ব্যাপার হোক বা যেটাই হোক, আপনি যখন কমপ্লিটলি প্লিজড ফিল করছেন না, একবার যখন আপনি ইস্যুটা তুলেছেন, সে যতক্ষণ না এটাকে ক্লিয়ার করছে, ঠিক আছে, সে যতই এখানে পেনে থাক, ইমোশনালি হার্ট হোক, যাই হোক না কেন, সে যতক্ষণ আপনাকে ক্লিয়ার করছে এবং দেখুন হুইল অফ ফরচুন, ততক্ষণ পর্যন্ত এই সিচুয়েশনে চেঞ্জ আসবে না। সো আপনার পার্সন এক্সপেক্ট করছেন যে সিচুয়েশনটা ঘুরে যাক, সিচুয়েশনে চেঞ্জ আসুক। ঠিক আছে, নেগেটিভিটি, এই যে ডেভিল, নেগেটিভিটিগুলো চলে যাক, সেও চাইছে না। কিন্তু কিছু একটা নেগেটিভিটি এখানে হচ্ছে আপনাদের মধ্যে, যেটা কিন্তু উভয়কেই এবং মেনলি আপনার পার্সনকে হোল্ড ব্যাক করে রাখছে পেছন দিকে, তো সে এগোতে পারছে না। ঠিক আছে, আরেকটা ব্যাপার বলি, যেহেতু ডেভিল এসেছে, নেগেটিভিটি তো রয়েছে, যেটা হচ্ছে আপনার পার্সন কোনো কিছুর প্রতি একটা ভীষণভাবে অ্যাডিক্টেড, কোনো কিছুর প্রতি একটা ভীষণভাবে অবসেসড হতে পারে, যে সে তার এক্স, সবার জন্য নয় কিন্তু, ঠিক আছে, তার এক্স এবং সেই পার্সনটা না হলেও অ্যাটলিস্ট সেই মেমোরিজ, সেই ফিলিংস, সেই সময়টুকু, ঠিক আছে, সেই টাইম, সেই বিষয়টার প্রতি ভীষণভাবে অবসেসড, যেটা নিয়ে সে কথা বলতে চায় না, যেটাকে সে বললে সে অ্যাভয়েড করে, সে এড়িয়ে যেতে চায়। তো অবভিয়াসলি আপনার তো মনে হবে যে ব্যাপারটা কি, বিষয়টা কি, তার কি এখনও সফট কর্নার আছে, সে কি এটা নিয়ে এখনও দুঃখ পাচ্ছে, সে কি এটা নিয়ে এখনও ট্রমাটাইজড, সে কি ওইটা নিয়ে এখনও স্টাক, সে কি এখনও অতীতেই পড়ে রয়েছে। তো স্বাভাবিক আপনার এটা মনে হবে, এইটা ভীষণভাবে কারোর জন্য কিন্তু হচ্ছে, সবার জন্য নয় ডেফিনেটলি।
যাদের ক্ষেত্রে তারা বুঝতে পারছেন। বাকি আমি যেটা দেখতে পাচ্ছি ডেভিল, আপনার পার্সনের এরকম একটা বক্তব্য, আমি জানি আমি আমার নিজের জায়গায় ঠিক, সো আমি কেন এক্সপ্লানেশন দেব, ঠিক আছে। ডেভিলের এনার্জি সামহাউ ডমিনেটিং বা হচ্ছে নিজের একটা পাওয়ারকে এস্টাবলিশ করার চেষ্টা, বা এটা হচ্ছে তার শ্যাডো সাইড, ঠিক আছে। আমি কেন এক্সপ্লানেশন দেবো, আমি কেন এত কিছু বলতে থাকবো, আমি কেনই বলতে থাকবো। আর যখন তার মনে একটু ভয় হচ্ছে, না বললে আমি হারিয়ে ফেলতে পারি, তখন তিনি কনফিউজড হয়ে যাচ্ছে যে আরে আমি কিভাবে এক্সপ্লানেশন দেবো, আমি কিভাবে বোঝাবো, ঠিক আছে। কারণ যেভাবে ওনাকে বোঝাতে হবে সেইভাবে বোঝানোর জন্য উনি রেডি নন, বা সেই স্কিলটা তার কাছে নেই। সেই যে পরিষ্কার করে খুলে বলা বা কমিউনিকেট করা বা ইমোশনালি আপনাকে হচ্ছে সেফ ফিল করানো, সেইটা তার মধ্যে নেই, সেটা সে করে উঠতে পারছে না, কারণ তার নেচারটাই এরকম, ঠিক আছে। ডেভিলের এনার্জি, সে সবসময় একটু নিজের পাওয়ারে থাকে, ঠিক আছে, নিজের পাওয়ারে থাকে। এবং হচ্ছে তার এটাও মনে হয় যে এইটাই হচ্ছে আমার ইমেজ, সো আমি যদি বারবার করে এইটাকে ভাঙি তাহলে কোথাও একটা আমার ইমেজটা নষ্ট হবে, আমার ইমেজটা ছোট হবে, আমি নিচু হয়ে যাব, ঠিক আছে, আমার হচ্ছে কি বলে সেটাকে ইম্পর্টেন্স কমে যাবে। এই একটা ইগোইস্টিক এনার্জি তো একটা আছেই, অবভিয়াসলি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়, নিজের পাওয়ারকে এস্টাবলিশ করতে থাকা, আর সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে নিজেকে একটু উঁচুতে থাকা, উঁচুতে রাখা আর কি, উঁচুতে দেখতে চাওয়া, সেটাতে হ্যাপি ফিল করা, সেটাতে প্লিজ ফিল করা, ওটাই অ্যাডিকশন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি পাচ্ছি। এবং তিনি জানেন এগুলো থেকে না বেরিয়ে এলে কিন্তু আপনি চলে যেতে পারেন, আবার এদিকে আপনাকেও ছাড়তে উনি পারবেন না। তো দেখছেন 2 অফ সোর্ডস, এখানে মাঝখানে একজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত ভেবে। একদিকে নিজের হচ্ছে সত্তা, যেখানে সে তার শ্যাডো সাইডের সঙ্গে ফাইট করছে, আর একদিকে হচ্ছে আপনি এবং আপনাকে হারিয়ে ফেলার ভয়, যেটা তাকে ইমোশনালি মানসিকভাবে কিন্তু একদম ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। আবার সেটা থেকেও বেরোতে পারছে না, আবার যেটা করার সেটাও করতে পারছে না। তো এই হচ্ছে 2 অফ সোর্ডস, এই হচ্ছে ক্রস রোড আপনার পার্সনের অবস্থা, ঠিক আছে। এখানে রয়েছে 10 অফ পেন্টাকেলস। সো এখানে অবভিয়াসলি আমি যেটা বলবো, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে অনেকে ম্যারিড কাপেল রয়েছেন, ঠিক আছে। কীরকম টাইপের, যেটা হচ্ছে আপনারা অলরেডি সেপারেশনে রয়েছেন, আপনারা অলরেডি হচ্ছে নো কন্ট্যাক্টে রয়েছে বা হালকা কন্ট্যাক্টে রয়েছেন। আপনার পার্সন নিজে থেকে কথা বলে না, নিজে থেকে কন্ট্যাক্ট করে না, নিজে থেকে আপনাকে বলে না যে বাড়ি চলে এসো, বা নিজে থেকে বলে না যে চলো ফিক্স করে নিই, চলো মেন্ডিং করে নিই, চলো ঠিকঠাক করে নিই, কিন্তু সে চায়। তো সে চায় আপনি নিজে থেকে আসুন, ভালো হয়, তাহলে আর আমাকে বলতে হয় না, এরকম একটা বিষয় কিন্তু রয়েছে। এবার 10 অফ পেন্টাকেলস আমি অবভিয়াসলি বলবো সে আপনাকে চাইছে। 10 অফ পেন্টাকেলস আপনার সঙ্গে ম্যারিড লাইফ, আপনার সঙ্গে ফ্যামিলি লাইফ ঠিকঠাক করে নিতে চাইছে, কিন্তু নিজের ইগো ছাড়তে পারছে না। এখানে কেউ ভীষণভাবে প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে আপনাকে হারিয়ে ফেলার, কিন্তু তবু নিজে যে মুখ ফুটে একটু বলা, সেই জায়গাটাতে আসতে পারছে না। কেন হচ্ছে ডেভিল এনার্জি, তার শ্যাডো সাইড, তার ইগো তাকে ছাড়ছে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো, যারা এখানে আনম্যারিড কিন্তু নো কন্ট্যাক্ট, কিন্তু সেপারেশন, ইমোশনাল জায়গায় হাজার রকমের ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, কথা হচ্ছে না, একদিন হলে 5 দিন কথা বন্ধ, এগুলো চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো 10 অফ পেন্টাকেলস আপনার পার্সন কিন্তু এখানে ম্যারেজ চাইছেন, একদম ম্যারেজ চাইছেন, ফ্যামিলি চাইছেন, সম্পর্ককে স্টেবল করতে চাইছেন। কিন্তু এখানে আরেকটা বিষয়, আপনার পার্সন যেরকম আপনার সঙ্গে ম্যারেজ চাইছেন, ফ্যামিলি চাইছেন, হ্যাপি ম্যারেড লাইফ চাইছেন, সেরকম তার যে নিজস্ব যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু আমি দেখছি খুব স্টাবার্ন বা হচ্ছে অর্থোডক্স, মানে গোড়া ফ্যামিলি যাকে বলে, ঠিক আছে। তাদের নেম, ফেম, স্টেটাস, এই সমস্ত বিষয়ের কোনো ব্যাপার রয়েছে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে আমাদের স্টেটাসের হতে হবে, আমাদের কাস্টের হতে হবে, আমাদের রিলিজিয়নের হতে হবে, আমাদের মতো ধ্যান ধারণা থাকতে হবে, আমাদের মতো মাইন্ডসেট থাকতে হবে, আমাদের সঙ্গে সব দিক থেকে মিলতে হবে, ঠিক আছে, আমাদের কাছে সব দিক থেকে আমাদের পছন্দ হতে হবে, তবে আমরা ভাববো এরকম। তো তাকেও কিন্তু তার ফ্যামিলি, এই যে ডেভিল, তাকেও কিন্তু তার যে ফ্যামিলি সে কিন্তু পেছনে টেনে রাখার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু এখানে ফ্যামিলি সে আপনার সঙ্গে চাইছে। তো সব মিলিয়ে অনেক রকম ঘেটে যাওয়া পরিস্থিতি তো এখানে পেলামই। বাট হ্যাঁ, হুইল অফ ফরচুন আপনার পার্সন জাস্ট এখানে ভাবছে কবে সব কিছু চেঞ্জ হবে। হুইল অফ ফরচুন, কবে তার ডেস্টিনি তাকে সাপোর্ট করবে, ঠিক আছে, তার লাক তাকে সাপোর্ট করবে, রিলেশনশিপে পজিটিভ চেঞ্জেস আসবে। এবং হুইল অফ ফরচুন এখানে কার্মার একটা ব্যাপার দেখাচ্ছেই, আজকে আমি এমনিও বলেওছি কার্মার বিষয়টা দেখবো এবারে। এনিওয়েজ, যেটা বলছিলাম, এখানে এসে ভাবছে আমি কি এমন খারাপ কার্মা করেছি যে আমাকে ইমোশনালি এতটা পেনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো কবে সেগুলো শেষ হবে, কবে ভাগ্য আমার জন্য সহায় হবে। ভাবছে নতুন বছরে হয়তো ভালো হয়ে যাবে, নিউ ইয়ার 2026-এ আসার সঙ্গে সঙ্গে হয়তো তার ভাগ্যে কিছু শুভ পরিবর্তন আসবে, হয়তো ডিভাইন টাইমিং চলে আসবে, আপনাদের সব কিছু ঠিক হয়ে যাওয়ার জন্য সবাই যে বলে পারফেক্ট টাইমিং, হয়তো সেটা চলে আসবে। তো ওই আশায় আশায় কিন্তু এখানে কেউ রয়েছে, কারণ মুনের সঙ্গে হুইল অফ ফরচুন,
ইমোশনালি সে ভীষণভাবে কিন্তু এখানে জাস্ট বেঁচে থাকার জন্য বা সব কিছু ভালো হয়ে যাওয়ার জন্য তো আশায় থাকাটা প্রয়োজন। আশা না থাকলে সে পুরো এখানে ক্রস রোডও না, দাঁড়িয়েও থাকতো না, এখানে পুরো এন্ডিং করে সে চলে যেত। তো দাঁড়িয়ে কেন আছে? কারণ তার মধ্যে এখনো আশাটা রয়েছে, তো সেই আশায় কিন্তু এখানে কেউ বসে আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার আর আপনার পার্সনের মধ্যে কি এমন কর্মা এখানে 1-1 পোর্টাল কালকে। সো ডেফিনেটলি কিছু তো ক্লোজার দেওয়া উচিত, এবং হুইল অফ ফরচুন যখন এসেছে, তো কি কর্মা অ্যাটলিস্ট ছোট হোক বড় হোক যেভাবেই হোক না কেন, পুরোপুরি হোক বা অল্প হোক, কি একটু হলেও একটা ক্লোজার আসছে বা ক্লোজ হতে চলেছে। এটা শুধুমাত্র আমি দেখছি হচ্ছে আপনার সঙ্গে আপনার পার্টনারের। ওকে, নাইন অফ সোর্স। ফাইনালি আপনাদের মধ্যে যাবতীয় যত হচ্ছে অশান্তি, ঠিক আছে, এবং আপনার পার্সনও চিন্তা করে যাচ্ছে, ওভার থিঙ্ক করে যাচ্ছে। আর আপনার পার্সনের এই সমস্ত বিহেভিয়ারের কারণে 9 অফ সোর্স, আপনারও এখানে টেনশন হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা দুজনেই যে দুই প্রান্তে থাকছেন বা আছেন, কিন্তু দুজনেরই অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, দুজনেরই ওভার থিঙ্কিং বেড়ে যাচ্ছে, দুজনেরই টেনশন বেড়ে যাচ্ছে, দুজনেই আপনারা মানসিকভাবে প্রচণ্ডভাবে যন্ত্রণা পাচ্ছেন, পেইন পাচ্ছেন, কষ্টে রয়েছেন, টেনশন হচ্ছে, প্রেশার হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, কি হবে কি না হবে, ভবিষ্যতে কি হবে, সেই একটা অনিশ্চয়তা, সেই একটা আনসার্টেনিটি, হারিয়ে ফেলবো না তো। আপনার বক্তব্য, আদৌ কি আপনার পার্সন আসবে? তো যে কর্মার জন্য আপনাদের এই ফল ভোগটা এতদিন ধরে হয়ে যাচ্ছিল, সেটার একটা এন্ডিং আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেটার একটা এন্ডিং আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি আগামী কালকে যে 1-1 পোর্টাল আসছে, কারুর তো আমি দেখতে পাচ্ছি কালকের সঙ্গেই একটা নিউ বিগিনিং হয়ে যাবে। কারণ দেখুন, বটমে রয়েছে ম্যাজিশিয়ান নাম্বার 1। সো ডেফিনেটলি কালকের 1-1 পোর্টালেই আপনাদের এইখানে পুরো ওই শিফটটা চলে আসবে। আর কারুর জন্য আমি দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটু 9 থেকে 10 দিন টাইম নেবে, হালকা হালকা করে প্রসেস করবে। যে কর্মার জন্য আর কি একই বিষয় আপনাদের মধ্যে এই টানাপোড়েন, মানসিক যন্ত্রণা, চিন্তা, টেনশন, প্রেশার, অস্থিরতা, আনসার্টেনিটি, এই সমস্তগুলো শেষ হচ্ছে, ফাইনালি শেষ হচ্ছে। ওকে, আরেকটা আমি দেখব। ওকে, ওয়াও, দ্য এমপ্রেস, ভীষণ সুন্দর এনার্জি। তো ফাইনালি আমি যেটা বলবো, বটমটা একটু দেখিয়ে নিই, সেটা হচ্ছে 6 অফ সোর্স, ঠিক আছে। সো যেই জায়গাটায়, এই যে এটা 6 অফ সোর্স, ওখানে আপনারা দেখেছিলেন 2 অফ সোর্স। আমি কি বলেছিলাম? আপনার পার্সন এখনও ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে, এদিক না ওদিক যাবে বুঝতে পারছে না। সো ফাইনালি উনি ওনার ডাইরেকশন বা গতি বা দিক নির্ধারণ করবেন যে চলো আমি এদিকে যাব, এবং সেটা অবশ্যই আপনার দিকে। তো 6 অফ সোর্স, এখানে উনি চিন্তা ভাবনায় নিজের মাথায় মস্তিষ্কের মধ্যে যে এখানে উনি জটটা পাকিয়েছেন, সেইখান থেকে জটটা খুলে উনি সামনের দিকে এগোবেন আপনার সঙ্গে। এটা একটা ট্রানজিশন, চিন্তা ভাবনায় প্রোগ্রেস আসছে, চিন্তা ভাবনায় মানে কি বলবো, একটা মোশন আসছে বা অগ্রগতি যাকে বলে, এগিয়ে চলা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা জার্নি, এটা একটা যাত্রা। তো আপনার সঙ্গে সেই এগোনো, ঠিক আছে, যেখানে তিনি ভাবতেই পারছেন না কি করব, এত কনফিউজ, সেইখানে উনি সঠিকভাবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করবেন। তো কী চিন্তা ভাবনা করে এগিয়ে কোথায় যাবেন, এই হচ্ছে এমপ্রেস। যারা এখানে আনম্যারিড দেখছেন, এখানে তিনি আপনাকে এমপ্রেস হিসাবে মানে দেখছেন তো অবভিয়াসলি, বাট আপনার লাইফে সেই দিনটা আসছে যখন আপনি একজন তার একদম প্রপার স্টেবল পার্টনার, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক বা যাই হোক, লং টার্ম, ঠিক আছে। তো সেই জায়গাটা যেখানে হচ্ছে আপনার পার্সনের থেকে আপনি আনকন্ডিশনাল লাভ পাবেন। তো এইটা হচ্ছে, আর হচ্ছে যারা অলরেডি ম্যারিড, সেই জায়গায় একজন ম্যারিড পার্টনার হিসাবে আপনার যে সম্মান, যোগ্যতা এবং স্থান, অবস্থান, যে জায়গাটা আপনি ডিজার্ভ করেন, সেইটা আপনি পেতে চলেছেন। এবং এমপ্রেস, এখানে ফার্টিলিটির এনার্জি পাচ্ছি কারোর জন্য ভীষণভাবে দেখতে পাচ্ছি, যে যারা এখানে ম্যারিড এবং ফিমেলস দেখছেন তাদের জন্য কিন্তু এখানে প্রেগনেন্সির জন্য খুব ভালো টাইমিং আসছে, আপনি কনসিভ করবেন, এবং আপনার পার্সনও কিন্তু সেটা চাইছে, ঠিক আছে, বেবি প্ল্যানিং করতে চাইছে। তো একদম এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে একদম আসছে। আর এইটার জন্য আমি বলবো যে টাইমিং আমি যেটা দেখছি, ওই কামিং 3 to 6 months,
ঠিক আছে, কারোর জন্য 3 to 6 উইকস, ওকে, কারোর জন্য 3 to 6 উইকস, কারোর জন্য ম্যাক্সিমাম 3 to 6 মান্থস। এটা খুব স্পেসিফিক্যালি বললাম যারা হচ্ছে ম্যারিড অ্যান্ড ফিমেল। সো আপনার পার্সনের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাওয়া, নতুন করে ফ্যামিলিকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং আপনার সঙ্গে বেবি প্ল্যানিং, আপনার প্রেগনেন্সি, কনসিভিং, এই এনার্জিসগুলো ভীষণভাবে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে আপনার পার্সনের থেকে আপনি যেমন আনকন্ডিশনাল লাভ পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, সেরকম আপনি নিজেও ভীষণভাবে সেলফ লাভ করতে পারবেন। ঠিক আছে, আপনি নিজেও যেটা হচ্ছে খুব ফ্রি থাকা, নিজেকে ভালোবাসা, নিজেকে রেসপেক্ট করা, নিজে একটা খুব পিসফুল স্টেট অফ মাইন্ডে থাকা, খুব একটা হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড। তো ওই স্টেটটাই থাকা, যে সবসময় খুশি ফিল করা, সবসময় মানে প্যাম্পার্ড হওয়া, সবসময় মানুষের মানে আপনার মানে লাভ পার্টনারের থেকে এবং এমনিও সারাউন্ডিং, আপনার পুরো সারাউন্ডিং থেকে আমি দেখছি ভীষণভাবে প্যাম্পার্ড হচ্ছেন আপনি। আপনাকে হচ্ছে সেই মহারানী মহারাজা এরকমভাবে ট্রিট করা হচ্ছে যে আপনি একজন ভিআইপি, আপনি খুব প্রেশাস, আপনি খুব স্পেশাল। তো সেই জায়গাটাতে আমি আপনাকে দেখতে পাচ্ছি আগামী 3 to 6 উইকসের মধ্যে, কিন্তু মান্থস হলেও ওই 3 মান্থস, এবং খুব এক্সট্রিম কেসে হয়তো 6 মান্থস যেতে পারে কারুর কারুর জন্য, যাদের ক্ষেত্রে ডেভিল এনার্জিটা একটু অনেকটা বেশি আছে। এটাও হচ্ছে 15 মানে 6-এর এনার্জি। যাদের ক্ষেত্রে ফ্যামিলি ওই টানা পড়েন ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে, যেটা আমি বললাম যে তার ফ্যামিলিও তাকে টানতে চাইছে পেছন দিকে, কারণ অনেক রকম পার্থক্যর কারণে। তো সেই তাদের প্রভাবটা কাটতে একটু টাইম লাগতে পারে, অ্যারাউন্ড 6 মান্থস। কিন্তু এখানে আপনাদের দুজনের মধ্যে যা কিছু নেগেটিভিটি ক্লিয়ার হওয়া বা এনার্জিতে শিফট আসা, এগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই টাইমের মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, ইউ ওয়ার রাইট, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। এরপরে আর কোনো কার্ড নেওয়ার নেই আমার। আপনার পার্সন এইটা বলে দিয়েছেন যে আপনি সঠিক ছিলেন কিন্তু তিনি বুঝতে পারেননি। এরপরে আর কোনো কার্ড আমার পুল করার নেই, ঠিক আছে? এই হচ্ছে মেন বক্তব্য। আপনি সম্পূর্ণভাবে সঠিক ছিলেন কিন্তু তিনি বুঝতে পারেননি, যেটা অবভিয়াসলি এখন তিনি বুঝতে পারছেন। তো সেই ওয়াইজে তার নেক্সট অ্যাকশন আসছে। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।